তাই সেদিন কাউকে একটা রাখতে হয়েছিল, তাই রেখেছিলাম। সুতরাং আজ থেকে দায়িত্ব আমি নিজে নিচ্ছি। আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট তৃণমূল কংগ্রেসেও আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব। তৃণমূল কংগ্রেসের সংগঠনে বদলের পর বদল। 2 মাস কাটতে না কাটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বেছে দেওয়া রাজ্য সভানেত্রীর পদ থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগে নতুন করে চ্যালেঞ্জ তৈরি হলো। আর সেই চ্যালেঞ্জ একেবারে নিজেকে সামনে এনে সামনে দিলেন তৃণমূল নেত্রী। চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগের পরেই এই বড় সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমার জায়গায় রাজ্য সভানেত্রীর দায়িত্ব কে পালন করবেন জানিয়ে দিলেন তিনি। শনিবার মমতা সাফ জানিয়ে দিলেন চন্দ্রিমা বিদায়ের পর তিনিই রাজ্য সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। তৃণমূল কংগ্রেসের আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে যে আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটাও যখন যেমন দেখব, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট তৃণমূল কংগ্রেসও আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব। ফলে সুব্রত বক্সী সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত এবার দলের রাজ্য সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সংগঠন চালানোর সুবিধায় 2 সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন মমতা। কামারহাটির বিধায়ক মদন মিত্র ও বেলেঘাটার কুণাল ঘোষ হলেন রাজ্য তৃণমূলের 2 সাধারণ সম্পাদক। আমি যা কমিটি ছিল 2 জনকে অ্যাড করছি নতুন করে, যাতে তারা রেগুলার কাজটা করতে পারে। এবং আমার অফিসটাই মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস জন্মের আগে থেকে এই 30B হোল স্টেটের ডিস্ট্রিক্টটাই তৃণমূলের অরিজিনাল অফিস হিসেবে কাজ করত, আজও করে, ভবিষ্যতেও করবে। এবং আমি 2টো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি পার্টিকে সাহায্য করার জন্য, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। অন্য কমিটি মেম্বার যারা আছে তারা অ্যাজ ইট ইজ যেমন ছিল থাকবেন, শুধু স্টেট প্রেসিডেন্টের কাজটা আমি নিজে দেখে নেব। শুক্রবার মেট্রোপলিটনে তৃণমূলের কার্যালয়টি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা রীতিমতো দখল করে নেন। পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে বড়সড় তালা ঝুলিয়ে দেওয়া হয়। যখন এই ঘটনা ঘটে সেই সময় এই ভবনে থাকার কথা দলের তৎকালীন রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের, কিন্তু তাকে ভবন দখল প্রতিরোধে দেখা যায়নি। বরং খবর পেয়ে কুণাল ঘোষ, মদন মিত্ররা ছুটে গিয়েছিলেন সেখানে, রাত পর্যন্ত ছিলেন। প্রগতি ময়দান থানায় দখলদারির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন। বিস্তারিত ঘটনা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমার কাছে জবাবদিহি চান। কেন তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠল। এই অভিমানে শনিবার তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ ছেড়ে দেন চন্দ্রিমা। প্রশ্নটা হয়েছে যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি। মানে আমার দুঃখ লেগেছে যে নিশ্চয়ই আমার মানে আমার যে আনুগত্য এবং যে বিশ্বাসযোগ্যতা, সেটা তো একটা প্রশ্ন। অবশ্যই বিশ্বাস আনুগত্য যখন প্রশ্নচিহ্নের মুখে থাকে তখন তার বাইরে কিছু মানে তারপরে আর কিছু করা যায় না আর কি। বিশ্বাসই তো মূল শিকড়, সুতরাং সেই শিকড় যখন নড়ে চড়ে যায় তখন তার পরে আর কিছু করা যায়। পদ ছাড়ার পরই দুপুরে বিধানসভায় গিয়ে ঋতব্রতদের সঙ্গে বৈঠকও করেন চন্দ্রিমা। এরপরই বিকেলে কালীঘাটের দলীয় কার্যালয় থেকে ফেসবুক লাইভ করে মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনের রদবদলের ঘোষণা করেন। মমতার সাফ বার্তা, কে ছেড়ে গেল তাতে কিচ্ছু যায় আসে না। তিনি নেতা চান না, সাধারণ কর্মী চান। দলের রাজ্য সংগঠনটাও এখন তিনিই চালাবেন। এখন তো আর অন্য কোনো কাজ নেই, আমি এই দলের কাজটাই ভালো করে করব। এবং আমি প্রতিদিন আমার কর্মীদের মিট করি, সুতরাং সবাই জানেন। সুতরাং আমি দলটাকে আরো ভালো করে দেখতে সুযোগ পাবো। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। আমি চেয়ারকে কেয়ার করি না, আমি কর্মীদের কেয়ার করি, ওরাই আমার সম্পদ। আর আমি মানুষকে কেয়ার করি। যতদিন বাঁচবো মানুষের জন্য বাঁচবো আর কর্মীদের জন্য বাঁচবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী এই মুহূর্তে তিনি দলের সর্বভারতীয় চেয়ারপারসনের পাশাপাশি রাজ্য সভাপতিও। তবে সংগঠন চালানোর সুবিধায় 2 সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন মমতা। কামারহাটির বিধায়ক মদন মিত্র ও বেলেঘাটার কুণাল ঘোষ হলেন রাজ্য তৃণমূলের 2 সাধারণ সম্পাদক। যদিও মদন মিত্র দমদম সাংগঠনিক জেলা সভাপতিও। এবার তাঁর দায়িত্ব আরও বাড়ল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।